একটা জিনিস মনে রাখবেন, সারাদিন যা কিছু করেন না কেন, দিন শেষে কিন্তু আপনি একাই। প্রতিবাদী যখন নিস্তব্ধ হয়ে যায় বা হয়ে থাকে কোনো কথা না বলে, তবে আদালত তো ভাববে সে দোষী। নিঃসন্দেহে বলতে পারি, নিয়মিত নামাজ মানুষের রিজিক বৃদ্ধি করে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। কোনো অনিয়মকে চুপচাপ মেনে নেওয়ার চেয়ে তার জন্য প্রতিবাদ করাটাই অধিক শ্রেয়। বর্তমান সময়ে যেখানে প্রতিবাদী হাতে গোনা কয়েকজন, আর বাকিরা সবাই হোক দর্শক, না হলে ক্যামেরাম্যান। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ। রাত কিন্তু আগের মতোই, আসলে ঘুমটা আর আগের মতো আসে না। নির্জন একাই স্তব্ধ হয়ে বসে থাকি, কেউ তো খবর নেয় না। আসলে বৃদ্ধ হওয়ার সুখ সবার মধ্যেই দেখা যায়, কিন্তু আসলে সবাই কিন্তু বৃদ্ধ হতে চায় না। নামাজ ছাড়া আজান, সেটা ছিল জন্ম, আর আজান ছাড়া নামাজ, সেটা হবে মৃত্যু। অসুন্দর হতে পারি, অর্থ সম্পদ কম থাকতে পারে, গরিব হতে পারি, কিন্তু অহংকারী নয়। যে কোনো কিছু দায়িত্ব নিতে ভয় পাবেন না, তাহলে নতুন করে কোনো কিছুই শিখতে পারবেন না। খুব অল্প দিনেও পরিচয় হলে খুব কাছে লাগে তোমায়, না জানি বুকে বাম পাশের ব্যথা। চোখে দেখতে প্রেম গল্প উপন্যাস হয়, কিন্তু বাস্তবে প্রেমের জন্য একজনের কাছাকাছি যেতে হয়। একটা গুরুত্বহীন সম্পর্ক থেকে অপমানিত হওয়ার চেয়ে একাকিত্ব গ্রহণ করা অনেক ভালো। আপনার ঘরে সবচাইতে সুন্দর জিনিস হলো জায়নামাজ ও কোরআন শরীফ। অবাক কাণ্ড হলো, ঘুমান্ত মানুষের সাথে কথা বলা খুব আনন্দের ব্যাপার, কিন্তু সে কথা শুনছে না, ঘুমিয়ে আছে। অবাক কাণ্ড হলো, ঘুমান্ত মানুষের সাথে কথা বলা খুব আনন্দের ব্যাপার, কিন্তু সে কথা শুনছে না, ঘুমিয়ে আছে। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চাইতে আরো কম। চুপ থাকা একটি পরিশ্রমহীন ইবাদত। চোখে দেখতে প্রেম গল্প উপন্যাস হয়, কিন্তু বাস্তবে প্রেমের জন্য একজনের কাছাকাছি যেতে হয়। জীবনে ঠকার দরকার আছে, না ঠকলে তো আর জিততে পারবো না, যেমনটা তুমি ঠকিয়ে গেছো। কেন জানি না, জীবনের সবচাইতে কঠিন সময়গুলো একা কাটাতে হয়।
খুব ভয়ঙ্কর, একা একা লাগে। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু পৃথিবীতে আর কিছু নেই। পয়সা চাইলে তো দিবেন না, একটা লাইকও দিতে পারেন না বা একটা ফলো দিতে পারেন না, এত টাকাই লাগে। নিয়তি যা দান করবে তার মাঝে সবচাইতে উত্তম হলো তোমার স্ত্রী। মৃত্যুর রাত পর্যন্ত মনে থাকবে আমার, আমি কেমন অসহায় হয়ে কেঁদেছিলাম, কিন্তু তুমি আমার চোখের জল দেখেও তোমার সিদ্ধান্তটা পরিবর্তন করনি। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে, তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমি। আমি কিন্তু বুঝি তুমি কষ্ট করে নীরবে নীরবে কাঁদো, তোমার আর্তনাদ তুমি কাউকে বোঝাতে পারছো না। মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমাকে প্রয়োজনে লাগবে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।